আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনার সকলেই ভালো আছেন। রাতে ঘুমানোর পূর্বে দোয়াটি 11 বার পড়লে গড়ে টাকা পয়সার অভাব হবে না, দৌলত রাখার জায়গা পাবেন না, বৃষ্টির মতো রিজিক আসবে। এটি আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি আজকের এই আমলটি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত ধন সম্পদ দান করবেন, সে ব্যক্তি রাখার জায়গা পাবে না ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আমল করবে সে ব্যক্তি কল্পনাও করতে পারবে না আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দেবেন। এই আমলটি হাদিস দ্বারা প্রমাণিত। আজকের আমলটি একটি সাহাবীর জীবনী থেকে নেওয়া, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কারণ যাদের মন ভালো তারাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, আর তারাই আমি আশা করব তারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পৃথিবীতে মানুষের আমলের শস্যক্ষেত্র, দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা তার বন্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ, অর্থ সংকট, বালা মুসিবত আপতিত করেন। এভাবেই তিনি পরীক্ষা করেন বন্দা তার কাছে ফিরে আসে না আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়। আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সবসময় আযাব ও শাস্তির পতিত হয় না। কখনো বন্দার ইমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করা হয়ে থাকে। যার আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদের উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধা দ্বারা, ধন সম্পদের ক্ষতি, প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত নাম্বার 155। মানুষের কঠিন বিপদ আপদ সাংসারিক সময়ে আল্লাহ তাআলার নিজ অনুগ্রহে পথ দেখান। শত অন্ধকার থেকে তিনি বন্দাদেরকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কুফরি অবলম্বন করেছে তাদের অভিভাবক শয়তান, যারা তাদের আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারাই সব অগ্নিবাসী, তারাই সর্বদা তাতে থাকবে। সূরা বাকারা আয়াত 257। তো প্রিয় বন্ধুরা, আমরা এই আয়াত থেকে বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্দাদের কতটা ভালোবাসেন। তিনি তার বন্দাদের বিপদ আপদ থেকে উদ্ধার করেন এবং পথ দেখান। তো এখন আমরা বাস্তব যে সাহাবার থেকে জীবনী থেকে আমরা ঘটনাটি নিয়েছি, সেই সাহাবার জীবনী হাদিস থেকে জেনে নেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠপোষণ করেছে, অর্থাৎ দুনিয়া আমার প্রতি তার দুনিয়াতে অভাব অনটন সংকট তার লেগেই আছে সংসারে। এখন সে চরমভাবে অভাবগ্রস্ত হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি ওই তাসবিহ স্মরণ নেই যে তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের যার রুজি বরকত প্রদান করা হয়? যখন সুবহে সাদিক উদিত হয় তখন এই তাসবিহ যে ব্যক্তি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত ধন সম্পদ দেবে যা কল্পনার বাহিরে। তখন সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আমাদেরকে সেই তাসবিহ শিখিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাকে তিনি এই তাসবিহটি জানিয়ে দেন এবং সেই সাহাবা শিখে তখন সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন হয়ে যায় এবং বেশ কিছুদিন পর সেই সাহাবী আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসেন এবং তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করব বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ার এত ধন সম্পদ আমার নিকট দিচ্ছে, এত বেশি আসছে, আমি হতবাক। কোথায় রাখবো, কোথায় উঠাবো, আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে বলুন, আমি এত সম্পদ আমি কি করব? এটি হচ্ছে আল খাইসিরুল কুবরা খণ্ড নাম্বার 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 299 পৃষ্ঠায় এই আমলের কথা একটি খণ্ডে উঠানো হয়। এটি একদম বাস্তব সাহাবার জীবনী থেকে নেওয়া। তো যে সাহাবী বেশ কিছুদিন আগেও তার এত অভাব, এত অর্থের সংকট, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে
বললেন এবং বেশ কিছুদিন পর সে পুনরায় ফিরে এসে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছেন যা আমি রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। তো সুবহানাল্লাহ, আল্লাহর রহমতে আপনারাও যদি আজকের এই আমলটি করতে পারেন, আল্লাহর রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরও অনেক ধন সম্পদ দান করবেন যা আপনারা কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এত ধন সম্পদ দিচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে একটি তাসবিহ আর একটি দোয়া পড়ার জন্য বলেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্ছলতার জন্য সবসময় এই দোয়া করতেন। তো আমলটি আপনারা কিভাবে করবেন এখন জেনে নেওয়া যাক। আপনারা যখন রাত্রে ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা উজু করে নেবেন। উজু করে বিছানায় এসে শুবেন। উজু করে শুলে কি হয় একটি হাদিস আপনারা জেনে নিন। আবু উবামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্য পবিত্রতা অবস্থায় বিছানায় যায় এবং ঘুম না আসা পর্যন্ত আল্লাহ তাআলার রিজিকের জিকির করতে থাকে, সে স্পর্শ পরিবর্তন করার আগে আল্লাহ তাআলা তার কাছে দুনিয়া ও পরকালের কল্যাণ হতে যা কিছু প্রার্থনা করবে আল্লাহ তাআলা তাকে নিঃসন্দেহে তা দান করবেন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3526। আপনারা কি বুঝতে পেরেছেন? উজু করে যখন আপনারা ঘুমাবেন, আল্লাহ তাআলার কাছে আপনারা যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তা দেবেন। এটি হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এখন জানব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে কোন তাসবিহ এবং কোন দোয়া পড়তে বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে এই তাসবিহ এবং এই দোয়া পড়তে বলেছেন। আমি তাসবিহটি বলে রাখছি। তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটি তাকে 100 বার পড়তে বলে এবং তাকে এই দোয়াটি করতে বলে। তো দোয়াটি করার আগে অবশ্যই আপনাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ যে ব্যক্তি পড়বে না তার দোয়া কবুল করা হয় না। প্রথমে আপনারা উজু করে আসবেন, তারপর এই জিকিরটি করবেন, তারপর এই দোয়াটি আপনারা 11 বার পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। তো আপনারা যারা দুরূদ পারেন, যারা বড় দুরূদ পারেন, দুরূদে ইব্রাহিম না হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটিও আপনারা পাঠ করতে পারেন। তো আমি দোয়াটি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন এবং আমিও আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সেখান থেকে শিখে নেবেন। তো এতটুকু পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অন্তর, যাদের কল্প ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিন্তু রহমত, বরকত, ধন সম্পদ দিয়ে থাকেন। তো যাদের মন ভালো, আমি আশা করব তারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তো দোয়াটি আমি পড়ে নিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি আপনারা 11 বার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে ঘুমিয়ে যান। তারপর দেখুন আল্লাহর রহমতে বেশ কিছুদিন ভিতরে আপনার এত ধন সম্পদ আসা শুরু করবে যা রাখার জায়গায় আপনি খুঁজে পাবেন না। ইনশাআল্লাহ আমলটি সবাই করতে পারেন।